কি হলো? এখনো হয়নি? হ্যাঁ, কি হয়েছে? কি এত চিল্লামিল্লি করছো কেন? কখন দিয়ে রেডি হয়ে বসে আছি যে যাবো তাড়াতাড়ি। তো রেডি হয়ে যেতে আমার কি হয়েছে? হ্যাঁ, আমি ঠিক টাইমে তো বেরোবো নাকি? রেলপথ ট্রেন ট্রেন পাবো না নে। আর একটা ট্রেন যাবে কি হয়েছে? এরপর আরো ট্রেন আছে, যে অন্য ট্রেনে যাবো। আরে দেরি দেরি হবে তো কি আছে? দেরি হতেই পারে, তা কি হয়েছে? অতই কি তারা কে? হ্যাঁ, যাচ্ছে তো মার কাছে, এত তারা কিসে? ঠিক আছে চলো। চলো। কি গো, বলছি যে মায়ের জন্য একটু আম নেবে, একটু মিষ্টি নেবে, একটু লিচু নেবে। কি? ওই আম ফাম লিচু আমি নিতে পারবো না। কেন? কেন মানে তোমার যা ইচ্ছা আছে তুমি যাও, তুমি সুস্থ করে আসে যাও, আমি এই ঘরে ঢুকলাম, যাও। কি গো, বলছি কি, শোনো এদিকে, কি এদিকে হয়েছে? শোনো। কি ও চিল্লাচ্ছ কেন আসে? বলছি ষষ্ঠীতে কি কেউ খালি হাতে যায়? তুমি জামাই মানুষ। আমি যাবো খালি হাতে? যাবে, আমি যাবো খালি হাতে? চলো মায়ের জন্য কিছু নিয়ে যাই। আমি কিছু নিতে পারবো না। গেলে গেল চলো, নাহলে আমি আবার ঢুকলাম কিন্তু। ঠিক আছে চলো। শোনো, আমি কি বলছি আমাকে কথা কথা ভালো করে মাথায় নিও। ওই যাচ্ছি আমরা দুজন, ঠিক আছে? ওই যে তোমার জামাইবাবু আছে, দিদি জামাইবাবু তো আসবেই। ওই জামাইবাবুর সঙ্গে না একটু ঢলাঢলি যেন না হয় বলেছি কিন্তু। যে তুমি পড়বে সেই তুমি কথা বলবে, কিন্তু বেশি কথা বলছি বলবে না। এতদিন বাদে যাচ্ছি, দিদি জামাইবাবুর সাথে যদি কথা না বলি কেমন দেখাবে বলো তো? যেটুকু কথা বলে সেটুকু বলবে, ঠিক আছে? বেশি ঢলাঢলি করবে না কিন্তু, নাহলে যেরকম আমি যাচ্ছি আমি আমার সঙ্গে ফিরেও আসতে পারি। ঠিক ঠিক আছে আছে? ঠিক আছে চলো। তো দরজাটা বন্ধ করে দাও। আরে তাড়াতাড়ি কর নাকি? হ্যাঁ চলো। কে এলো? আসছি আসছি আসছি। কে? ও মা, আয়। জামাই কোথায়? এসো বাবা, জামাই আসো আসো। ভালো আছো বাবা? আজকে কতদিন বাদে আসলে, নেমন্তন্ন করেছি তাই, অন্য সময় তো একটু আসো না, বুঝেছো? চলো বসবে। এর মধ্যে একটা শাড়ি আছে আর মিষ্টি আছে। কি দরকার ছিল শাড়ি আনার? বলেছি তো কিচ্ছু আনবি না। আমার শাড়ির কোনো প্রয়োজন আছে? আমার বোন আর রাহুল আসেনি? ওরা আসবে বলেছি ওদেরকে। ওই বললো তো, আমি ফোন করেছিলাম তোর বোনকে, বললো কি বেরিয়েছে। এবার ওদের তো একটু দূরে বাড়ি, ওদের একটু সময় লাগবে। আসো বাবা আসো, বসো এখানে, আসো বসো বাবা, বসো। বাবা, তা তোমার বাবা মা কেমন আছে? আছে মা, ভালো আছে। তা তোমার বোন আসছে ষষ্ঠীতে? হ্যাঁ, বোন আছে। ও যাক, ভালোই হয়েছে। ঠিক আছে, তাহলে তোমার জন্য আমি একটুখানি চা করে নিয়ে আসি বাবা। না না মা, এখন চা খাবো না, না। একটু চা খাও, তারপরে তোমার আমার ছোট জামাই আসুক, তারপর একবারে জল খাবার দেবো করে তোমাদের দুজন। চলো আমিও যাই তোমার সঙ্গে রান্না। আয় তাহলে গেলে। বসো বাবা, তুমি একটু ঠিক আছে বসো। মা। এই নাও জামাই, কফি এনেছি তোমার জন্য। চা চা করলে তো তোমার? না, তোমার শ্বশুর মশাই আবার কফি। ও আয় 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 আয়, এই তো আমার ছোট মেয়ে ছোট জামাই এসে গেছে। তা বাবা ভালো আছো তো? ভালো আছিস? হ্যাঁ, কেমন আছো মা? এই তো চলে যাচ্ছে। কখন আসতে বলেছি? একটু সকাল সকাল আসবি না বল? ঠিক আছে তো অনেকক্ষণ। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা জামাই বাবা, তুমি কফি খাও, আমি একটু রান্নাঘরে গেলাম। রাহুল কেমন আছো? এই আছি, ভালো আছি। ও, ঠিক আছে। আরে শালি বসো কেন? আরে কেমন আছো বলো, তোমরা বলো তো। তোমরা তো লেটে আসলাম। ভালো আছি, ওই গাড়ি লেট করেছে ওই জন্য দেরি হয়েছে। বাবা একটু আগে বেরোতে হয়, তোমরা না সত্যি এখনো বোঝো না, এখনো এত গাড়ি ঘোড়া টাইম। ওর জন্য দেরি হয়েছে, ওর তো হয় না মোটে, আমার হয়ে গেছে, রেডি হয়ে বসে আছি, ওকে তাড়া দিচ্ছি। তোমার দিদি তো 7টায় উঠে রাজি, এই দেখি শাড়ি ফাড়ি পরে ড্রেস পরে রেডি। আমি তো তখন আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে আমি স্নান করে চলে আসলাম। আর তোমরা বেলা 12টার সময় এসছো। তোমাদের সত্যি রাহুল, তোমার ওখান থেকে আক্কেল, রাহুলের কোনো আক্কেল বুদ্ধি নেই কোনো। ঠিক আছে শালি, বসো কেন? আমি রাস্তাটা বারবার আসার সময় বারবার বললাম আমি যে আমি সব বেশি ধরাধরি করবি না। সেই থেকে ধরাধরি করছে। আবার এখন দেখলো শাশুড়ি আমাকে একবার বসতেও বললো না, একবার কপিও খেতে বললো না। সত্যি সব বড় জামাই আমাকে একবার কিছু বসতেও বললো না, শুধু বললো ভালো আছো। আমি যাচ্ছি, আমি একটু পরে দেখছি, দা ব্যাপারটা দিয়ে করতে হবে। আরে কোথায় যাচ্ছো? আমি আসছি, তুমি বসো। কোথায় যাচ্ছে রাহুল? ওই কোথায় গেল? রাহুল কি রাগ ফাগ করলো নাকি? রাগ? ওর আবার রাগ কিসে? ওখানে এখন রাগ হবে, আবার পরে আবার ঠিক হয়ে যাবে। কাকুলি এদিকে আয় রান্না করে। হ্যাঁ আসছি।
আসছি মা, ঠিক আছে যাও, মা তোমাকে ডাকছে। আমি আসছি, হ্যাঁ আচ্ছা। যাবো। ও মা, ছোট জামাই কোথায় গেছে? বড় জামাই? মা রাহুল মনে হয় একটু বেরোলো, আমি তো জিজ্ঞাসা করলাম। এই মা, ওর জন্য আমি কফি নিয়ে আসলাম, বেরিয়ে গেছে। বললো তো মা আসছি 2 পা বলে, আমি তো বারবার বললাম কোথায় গেল কি জানি, কাকুলিকেও বলেনি। না, কাকুরি কিন্তু বললো আমি, তুমি বসো আমি আসছি। চিন্তা করো, আমি কফিটা নিয়ে এসছি, শ্বশুর বাড়ি এসছে, কোথায় বসবে তা না, বেরিয়ে গেছে, কোথায় গেল কি জানি। ওমা, মা, এই তো রান্নাঘরে, বল। বোন এসছে? হ্যাঁ এসছে তো। একটু পাঠিয়ে দাও না ঘরে। এই কাকুলি, যাও, তোমার দিদি ডাকছে। আরে দিদি কেমন আছিস? বস বস, উঠে বস। কেমন উঠে আছিস? বস না, এখানে উঠে বস ঠিক করে। আমি তো খুব ভালো আছি বোন, তুই কেমন আছিস রে? আর বলিস না, মাতাল নিয়ে সংসার, 10 দিন কাজ করলে 5 দিন কাজ করবে না, ওই মাতাল নিয়ে সংসার করছি। মাতালে কোনো কাজকর্ম নাই, কি করবে? সত্যি রে বোন, আমার খুব খারাপ লাগে। দেখ না মা, দেখ আমাদের দুজনকেই দেখে শুনে বিয়ে দিয়েছে। আমার কপালটা ভালো হয়েছে, তোর কপালটা মন্দ হলো। কিন্তু মাকে আর জেনে শুনে দিয়েছে বল? প্রথম প্রথম তো রাহুল খুবই ভালো ছিল, এখন যে কেন এত ড্রিঙ্ক করে আমি সেটাই বুঝতে পারি না। কি আর করা যাবে, একটু মানিয়ে গুছিয়ে ওই নিয়েই থাক, চেষ্টা কি কর ভালো করবো করার। বল, ওকে নিয়ে তো এখন আমার সংসার করতে হবে, হ্যাঁ, ফেলতে তো পারবো না। ফেলতে তো পারবি না, একবার মেয়েদের বিয়ে হয়ে গেলে ছেড়ে দেওয়ার তো দরকার নেই। কারণ ছেড়ে দিয়ে আবার বাপের বাড়ি আসবি, লোকজন কত কথা বলবে। তার মধ্যে একটু মানিয়ে চেষ্টা কর, আর একটু বুঝিয়ে বল যে মদ খাওয়াটা আরে একটু একটা কমিয়ে কথা দিতে হবে। বললে শুনবে না, কত বোঝাই, কত ইয়ে করি, আর রেগুলার মদ খেয়ে আসবে আর ওইরকম করবে, একদিনও কাজে যাবে না, বলে বলে কাজে পাঠাতেই পারি না। ঠিক আছে, আর একটু চেষ্টা কর। দেখ অনেক সময় তো মানুষকে বোঝাতে বোঝাতে মানুষ ভালো হয়। চেষ্টা করতে থাক, একদিন না একদিন ঠিক ভালো হবে। বলছি, তা কি খবর, কি বাচ্চা কাচ্চা নিবি না নাকি? না, ও তো মদ খায়, তা বাচ্চা হবে কোথা দিয়ে বল? এটাও ঠিক কথা, এত ড্রিঙ্ক করলে একটা বাচ্চা আসবে কি করে, সেটাও তোর ভাবা উচিত। রেগুলার যদি মদ খায় তাহলে কি করে হয় বল? সেটাও তো ঠিক কথা। আমার না খুব খারাপ লাগে বোন তোর কথাটা ভাবলে, যে আমি এতটা সুখী রয়েছি আর তুই খুব কষ্টে আছিস বোন, আমার খুব খারাপ লাগে। মাও খুব মনে মনে দুঃখ করে, কিন্তু মাকে আমি আর বলতে যাই না, বুঝেছিস? কিন্তু জানিস তো বোন, আমি না প্রেগনেন্ট, এই সবে 2 মাস। তাই হ্যাঁ দিদি, রে। খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। তোর একটা বাচ্চা কাচ্চা হলে আমার যে কি আনন্দ হচ্ছে, কিন্তু আমার বলে খুব বোঝাতে খারাপ পারবো লাগছে, না। তোর একটা এসে গেলে খুব ভালো হতো। ঠিক আছে, আমি রাহুলকে পরে বুঝিয়ে বলবো, আর তুই একটু চেষ্টা করিস, ঠিক আছে? দেখ দিদি, তুই বোঝানোর। বুঝিয়ে বলতে পারিস নাকি? তোর কথা হয়তো শুনতে পারে, বুঝেছিস দিদি? আরে আমি তো দিদি না, আমার কথা হয়তো একটু শুনবে, কিন্তু তুই তোর বউ, যখন ভালো থাকবে খেয়ে থাকবে না, তখন একটু বোঝাস, অবশ্যই বুঝবে। এমনি তো খারাপ না রাহুল, এমনি খুব ভালো। কেন প্রথম দিকে তো এমন ছিল না, এমনি হালি করে বন্ধুদের সঙ্গ পেয়ে হয়তো এমন হয়ে হ্যাঁ, গেছে, আমার হ্যাঁ। ধারণা। একটু বুঝিয়ে বলিস, সবকিছুই ঠিক হয়ে যাবে। ঠিক ঠিক আছে আছে, চল দিদি, রান্নাঘরে যাই, দেখি মা চ কি চ, করছে একা মা একা কি আবার। করছে দেখিস। কি করছো বসে বসে? এই বসে আছি, তোমরা বস বোন। হ্যাঁ, বসো। ও বলছি, তো এখানে আছিস, চল। ইয়ে, জলখাবারটা হয়ে গেছে, লুচি আর ছোলার ডাল করেছি, চ খেয়ে নিবি। রাহুল আসুক, তাহলে একসঙ্গে সবাই মিলেই খাবো। তো রাহুল কখন আসবে? তুই রাহুলকে চিনিস না? আমার ছোট জামাই কেমন, ও দেখ কখন আসে তার ঠিক ঠিকানা নেই, তাহলে ওই না খেয়ে বসে থাকতে হবে। ঠিক আছে মা, একসাথে সবাই খেয়ে নেবো, কেন ও আসবে, চলে মা যাবে। তুমি তো জানো ও ওই রকম, বলো তো। এসছে শ্বশুর বাড়িতে, কোথায় শ্বশুর বাড়ি বসবি তা না, খাওয়া দাওয়া করবি করবি, দেখ কোথায় বেরিয়ে গেল। কোথায় গেল, কোথায় ও? ও বললো তো আসছে। তা আসছি বলে তো কখন বেরিয়েছে। আবার কোথাও যায়নি তো? ওকে আমি ভীষণ ভয় পাই, আজকের দিনে আবার না কোনো না অশান্তি না, হয়। শ্বশুর বাড়ি এসছে, ওই কাজ করবে না। এই তো এতক্ষণ এই নিয়েই বোনের সঙ্গে গল্প করছিলাম, আমার খুব খারাপ লাগছে বোনটাকে নিয়ে, জানো না। কি করবো বল, দেখে শুনেই তো দিয়েছি, ওর কপালটা খারাপ, সবার কপাল তো আর সমান হয় না। এখন এই নিয়ে চলতে হবে। আবার যদি খেয়ে দিয়ে আসে, তোর বাবা ভীষণ মন খারাপ করবে, দেখিস কোনি বাজার ঘাট করে এনে দিয়েছে, সব একেবারে মানে নেচাকার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি রান্না করছি গিয়ে, হ্যাঁ, বুঝেছিস? বাসন আসলে পরে আমাকে করছি। বলিস গিয়ে, রান্নাঘরে গিয়ে বলিস, আমি দিয়ে হ্যাঁ দেবো মা, খাবারটা। তুমি যাও, আমি ঠিক আছে। রাখবো। আরে বোন, হ্যাঁ, রাহুলের কাছে ফোন নেই, একটা ফোন কর না, দেখি কখন না রে, আসে। ওর কাছে ফোন নেই, ও ফোন কেনেই নি। ফোন কবে দিয়ে বলছি ফোন কেনা, একটা ফোন কেনো, মায়ের সঙ্গে তাহলে কন্ট্যাক্ট করতে পারবে। কি করে রাহুল, একটা ফোন কিনতে পারে না?
ও তো কাজ বাজ ভালোই করে, পয়সা করে কি করে ও? ওই যে ড্রিঙ্ক ওই যে করে। মদের পেছনে উড়িয়ে দেয়। তোকে একটু বুঝাতে পারো না ওকে? আরে কথা বলতে বলেই না। ওই দেখো। কাকুরে আরে তুমি জামাই মানুষ মদ খেয়ে টোল ওই চুপ, বেশি কথা বলবি না। আমি তোকে বলছি, তোকে আমি আসলে কি বলছি, যে আমার সঙ্গে ভাগাভাগি করতে বারণ করিস না? এই রাহুল, তুই আমার সঙ্গে যাও। এই চুপ, বেশি কথা বলবে না। আমার তুই স্বামীর সঙ্গে কথা বলতে, ঠিক আছে? বলে বেশি কথা বলবে না। তুমি আঙুল নাচিয়ে কথা বলো। এই, বেশি কথা বলবি না বলতে এক থাপড় দেবো এই মুখে। রাহুল, রাহুল, এগুলো অতিরিক্ত হয়ে যাচ্ছে। দিদি তুমি চুপ করো দিদি। আমার বোনকে এরকম তুমি আমার না। সঙ্গে আমার মেয়েটা হতে পারে না। তুমি শ্বশুরবাড়ি ড্রিঙ্ক করে কেন এসেছো? তাহলে আমার সামনে ধরাধরি করবে কেন? হ্যাঁ, রাহুল মুখ সামনে কথা বলো। এই, কথা বলতে বারণ করেছি কিন্তু। এখানটা তো আমিও তো বসে আছি আমার বরের সঙ্গে, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। আর ওকে তো ছোট বোনের মতনই দেখে। তুমি মদ খেয়ে এসে এরকম উল্টো পাল্টা কথা বলবে। আরো মদ খাবো, আরো মদ খাবো, কি করবি যাবে? আরো মদ ও খাবো। ঠিকভাবে দাঁড়াতেও পারছে না। রাহুল এটা ভদ্র বাড়ি রাহুল, এইভাবে করো না please। দাদা, তুই বসো এক জায়গায়, চুপ করে দাঁড়াও দিন। দাঁড়াও, চুপ করে দাঁড়াও। সত্যি আমি তো অদ্ভুত হয়ে যাচ্ছি রে বাকুলি। তোর মুখে শুনেছি, আজকে চোখে দেখে নিলাম। দেখছি তার মধ্যে দিদি, তুই দেখ এই তাহলে। ভয়টাই পাচ্ছিলি যেন না তোরা কি খেয়ে আমি আসে। মিথ্যা কথা বলেছি? বলে দেখ মদ খেয়ে এসে আমি এরকম তো করে। ভাবতে পারিনি যে শ্বশুর বাড়ি খেয়ে চলে আসবে। আমি এক কাজ করি রে, একটু মাকে ডেকে দিই, ঠিক আছে? হ্যাঁ দিদি, তুই মাকে ডাক। আরে মাতার স্বামী নিয়ে ঘর করো কি করো তুমি? হ্যাঁ রাহুল, রাহুল এ তো পুরো দেখেছো কি অবস্থা হয়েছে? পুরো টোল হয়ে গেছে ও মদ খেয়ে। ও আরে তো টোল খেয়ে পড়ে যাচ্ছে ও। এই, টোল। কে তোর খাচ্ছে? এই, কে আরে তোর তুমি খাচ্ছে? দাঁড়াতে পারছো না রাহুল। মুখ ছাড়া কে তোর খাচ্ছে? রাহুল ভদ্রভাবে কথা বলো, হ্যাঁ রেগুস্টার কথা বলো। আঙুল নিচে করো, আঙুল নিচে একদম ছোট করো। নামাজ ব্যবহার করবে না রাহুল। চুপ করে বসো, এখানে বসো। কি হলো, কি হয়েছে? কি ছি ছি ছি। মা কি ছোট লোক বলেন তো মা? কি কি করছো তুমি রে? জামাই মানুষের আজকে ষষ্ঠীর দিনে এসে তুমি এরকম অশান্তি করছো? ছি, এই তো আমার বড় জামাই, দেখো তো কত ভদ্র। ছি, ভদ্রতা শেখনি শ্বশুর বাড়ি এসে কিভাবে চলতে একটু হয়? জামাই সম্মান পেয়েছি তো, আসলাম, আমাকে একবার বসতে বলেছেন আপনি? না একবার বলেছেন যে তুই কফি খা, বলেছেন একবার? এমা, আমি তো কফি আনতে গেছি, আসার আগে আপনি তো বলেছেন বেরিয়ে গেলে তুমি। আমার সামনে, আপনি দেখি কফি খাচ্ছে, আর ওনাকে বসতে দিন, আমাকে একবার বসতে বলেছো? এমা, ওরা আগে এসছে, ওরা বসেছে, ওদেরকে কফিটা দিয়েছি। রাহুল, এবার তুমি এসছো, আমি তো কফি বসো, বানাবো, বসো। তারপরে তো দেবো। আমার খাওয়ার ক্ষমতা আছে, ঠিক আছে, আমার পয়সা আছে, ঠিক আছে, কতটা এই জন্য বুদ্ধিমান আসছে তুমি, তাহলে এখানে। চিন্তা করো, তুমি কতটা বুদ্ধিমান। চুপ করো, মায়ের মুখে মুখে তর্ক করো না তো। ও, আমি তো পরে কফিটা এনে রাহুল খোঁজ তুমি করছি। বসো না, ভদ্র বাড়ি নয়, এটা ইনসাল্ট করো, বসো একটু, তুমি বসো। বসো না, তোমাকে বসতে দাও, আমাকে এখন আমার মা বলেছে বসতে, তুমি একবার বসো, বসো। বউ। এবার বলবো তুমি না। জামাই মানুষ বসতে কেন বলবো না? বড় জামাই আগে এসছে, সে বসেছে, আমি কফিটা তাকে দিয়েছি। তোমরা আসবে, তারপর তো দেবো, আমি তোমাদের আপ্যায়ন করবো। ছি ছি ছি, এ কি অসভ্যতা আমি, হ্যাঁ? মা ও মনে হয় মনে হচ্ছে একটু নেশাটা বেশি হয়েছে, আপনি একটু তেঁতুল ঠিক আছে, আমি তেঁতুল বলা জল নিয়ে খাই। আসছি। না, কিচ্ছু না, আমি এই ঘরে কোনো কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না, আমি এখন বাড়ি যাবো এক্ষুনি। আরে রাহুল তুমি এসছো শ্বশুরবাড়ি, বসো বিশ্রাম করো, তুমি হ্যাঁ rest কাকুলি, নাও। তুই বাড়ি যাবি? না আমি যাব না। তুই বাড়ি যাবি? না যাব না বলছি। এই আমি চলে যাচ্ছি, আর কোনোদিন আমার ঘরে যেন না আসা হয়, ঠিক আছে? হ্যাঁ, বলে ঠিক এলাম আছে। কিন্তু। আমার মেয়ে যাবে না, বললাম তো আমার মেয়ে যাবে না, ঠিক আছে? আমার মেয়ে যাবে না, কাকুলি একদম যাবি না। অনেক সহ্য করেছে আমার মেয়ে, আর করবে না। কাকুলি তুই যাবি? বাড়ি রাহুল যাইবো। রাহুল অতিরিক্ত যাচ্ছে কিন্তু রাহুল। কাকুলি তুই বাড়ি যাবি? আমি কি বললাম শাশুমা, আমি যখন চলে যাচ্ছি, দেখো পরে জামাই, দেখো কি অবস্থা আচ্ছা, আছে। পরে না আমার না আমার পাওয়া জোড়া যায়। হয়ে গেছে, ছি ছি ছি। আচ্ছা তুমি যাও, ও যাবে না আর, তুমি আচ্ছা যাও। ঠিক আছে, যাও। হ্যাঁ তুমি তো বলবে, জামার সঙ্গে ঢলানি করবে না হাড়ির সঙ্গে? রাহুল মুখ সামলে কথা বলবা, আমি মুখ সামলে মুখ কথা সামলে বলছি, কথা বলো আমি মুখ রাহুল, সামলে কথা একদম বলছি। হাত উঠে যাবে কিন্তু ঠিক আছে, বলেছি। আমি সব ঢলানি করবি না। একদম ছোট লোক যা। মা, একদম যাবে ছোট না, লোক। আমার মেয়ে যাবে না, যাবে না, যাবি না, তুই একদম যাবি না। কি অসভ্য ছেলের সাথে আমার মেয়েটাকে বিয়ে দিয়েছি, ছি 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 ছি। দেখেছো মা, দেখো তাহলে কি রকম করে। মা আপনি একটু দেখে শুনে ভালো খোঁজ খবর আরে নিয়ে দিতে প্রথমে পারেন কি না? বুঝতে পেরেছি বলো জামাই, তোমাকেও তো দেখে শুনে দিয়েছি। এবার ও তো প্রথমে বেশ ভালো ভদ্রভাবে এলো, আমরা গেলাম, আশেপাশের লোককে জিজ্ঞেস করলাম, ও যে এরকম তা জানলে কি আমি আমার ছোট মেয়েকে দিতাম? বলো একদম তুমি। একদম ছোট লোক মা, ছি। ছি 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 ছি, হ্যাঁ? করি আমি, আমার মানে টেনশনে আমি আর মানে অসুস্থ হয়ে পড়ছি আমি। কি করব আজকের দিনে, ছি ছি ছি। ওর বাবা যদি আসে, এই শোনে, কি অশান্তি শুরু হবে, হ্যাঁ? রান্না বান্না হয়ে গেছে, জল খাবার হয়ে গেছে। বাড়ি চল, বাড়ি চল। রাহুল ও যাবে না, রাহুল ও যাবে না, ও তুমি যাও। যাবে, আমার বউ আমার যাবে, ও বাড়ি যাবে। যাবে, তুমি সুস্থ হয়ে যখন আসবে তখন তুমি ওকে নিয়ে যাবে, যাও রাহুল বাড়ি যাও। বাড়ি যা। রাহুল। বাড়ি যাবি না তো? মা, শোন, কি মা বলে? আমি এখন আসি মা, আমি না গেলে ও এখানে আরো অশান্তি করবে। তোমার ঝামেলা অশান্তি আর শেষ হবে না, তোমার মান সম্মান রাখবে না।
আমি আসি মা, আমি পরে আসি। জামাই যা, বুঝেছো? নাহলে ও এখানে যাবেও না, আর অশান্তি করবে, পাড়ার লোক চলে এসেছে, দেখেছো তো? একদম ফালতু ছেলে না। আমি যাই মা, তুমি দাঁড়া, দিদি তুমি একটুখানি ইয়েকে ডেকে দাও আমি তো। আপনার বড় মেয়েকে ডেকে হ্যাঁ, দিচ্ছি একটু মা। ডেকে দাও তো। দাঁড়া, দাঁড়া, আসুক ও, একটু ডেকে দাও, ও একটু কথা বলে নি। এই চল। যাবে, দাঁড়াও, যাবে, দাঁড়াও, যাবে, বললাম তো যাবে নাকি? কি হয়েছে আবার- কি মা? এই চলে যাচ্ছে, কি করব বল? এত রান্না বান্না আয়োজন করেছি, তুই বল কেমন একটা এই লাগে? রাহুল, যে সবাই মিলে চারজনে একসঙ্গে খাবো, আনন্দ করবো, সেই বোধ বুদ্ধিটা তোমার মাথায় নেই। এই ঘরে আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। তোমার সঙ্গে এখন কথা বলা মানে বেকার। তোমাকে বললো তুমি এই কিছু কাকু, বুঝবে না। তুই বাড়ি দাঁড়া, যাবি? দাঁড়া, বোনকে টেনো না। শোন বোন, ওর যে পরিস্থিতি দেখছি, তুই ওর সঙ্গে চলে যা। ও যতক্ষণ তোকে না নিয়ে যাবে এরকম চিল্লামিল্লি করবে, মান সম্মানটা নষ্ট না রে, হয়ে যাবে। তাই জন্য তো মারে বললাম যে মা তোমার মান সম্মান রাখবে না, ও নিয়ে যেতে চাইছে, আমি চলে যাই। ঠিক আছে বোন, তুই যা। দিদি, আর ষষ্ঠী করতে হবে না, আর আমরাও ষষ্ঠী করবো না, আমরাও চলে আমরা যাচ্ছি। আমি আসছি হ্যাঁ, দিদি। যা, যা, মা, আমি আসছি, হ্যাঁ। চল। সত্যি মা, কি খারাপ লাগছে বলো তো, বোনটার কপালটা যে এতটাই খারাপ। আমি ভেবেছিলাম বাড়িতে রাহুল ডিম করে, কিন্তু শ্বশুর বাড়ি এসে যে এরকম ভাবে খাবে আমি বুঝতে পারিনি। জামাই কোথায়? আমি তো রান্না বাথরুমের দিকে বান্না গেল। হয়ে গেছে, ডাকলে আমার ভালো লাগছে না, ছোট ঠিক মেয়েটা আছে, আমি ডেকে নিয়ে আসছি। ও মা, তুমি কাঁদছো? কি করবো বল? এই যে দেখ, জল খাবারটাও খেলো না, লুচি ছোলার ডাল করেছি, মিষ্টি এনেছে তোর বাবা, যে সকালে দুপুর সকালে ওদের খাবারটা দেবো, ওদের না খেয়ে অশান্তি করে চলে গেল, কেমন একটা লাগে না বল? সত্যি আমার তো খুব খারাপ লাগছে কাকুলির জন্য। জীবনটার কপালটা যে এতটাই খারাপ আমি কখনোই ভাবতে পারিনি। কেমন অমানুষের মতন ব্যবহার বলো তো রাহুলের। হ্যাঁ, বড় জামাই কই, চল তোদেরকে খেতে দিয়ে দি, না হলে কি করবো ওই বল? তো আসছে। মা চলো বাড়ি চলো। যাবে মানে? দেখুন মা, আপনি আপনি আমরা আর থাকবো না এখানে। আমি যা এখানে ব্যবহার পেলাম আর যা কালচার পেলাম আমি, আমার খুব ভালো লাগলো। মা চলো বাড়ি চলো। তুই গেলে হবে? এত রান্না বান্না আয়োজন করেছি, বল কিরকম একটা দেখো লাগে মা, না? এই বোনটা অশান্তি করে চলে গেল, বাড়িতে গিয়ে কি অশান্তি হবে সেটা আমি জানি না। আর বোনটা আমার অশান্তি করবে, আমি এখানে ভালো মন্দ খেতে পারবো না, মা, আমার মুখ থেকে নামবে না। আচ্ছা মা, কিছু খাবার প্যাক করে বোনকে পাঠানো যায় না? আরে ধারে কাছে হলে তো আমি পাঠিয়েই দিতাম, এ তো অনেক দূরে। বল, এই ট্রেনে করে যে তবে কে যাবে বল? হয় কখনো? তো আমার খুব খারাপ আর লাগছে। রাহুল এমন সিনকেট করলো, আমি যে ওকে প্যাক করে দিয়ে দেবো কিছুই তো করতে পারলাম না, সাথে সাথে নিয়ে চলে গেল। আর একটা কথা বলছি মা, আপনার ছোট জামাইকে যখন নেমন্তন্ন করবেন না, আমাকে কখনো নেমন্তন্ন করবেন না, ঠিক আছে? ঠিক কেন আছে আপনি তো বাবা। জানেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিরকম, আমরা এগুলো মধ্যে এগুলো বরদস্ত করি না আমরা, ঠিক আছে? আমাদের আপনি তো জানেন আমাদের ফ্যামিলি কিন্তু খুব ভদ্র। আর এবং আমার মা বাবা যদি জানতে পারে আজকে এই ব্যাপারগুলো হয়েছে, এর থেকে আর লজ্জার কিছু নেই। না না বাবা, আমি আর করবো তোমাদেরকে আলাদা ভাবে আর কি বলতো, ওরা বোনের বোনের কখনো দেখা হয় না তো, এই কোনো অনুষ্ঠান অকেশনে যদি আমি ওদেরকে ডাকি, এই যে দুজন দুজনের সঙ্গে দেখা হয়, কেউ তো কারোর বাড়ি যায় না, দেখো, এই কারণেই আমার ডাকা। ঠিক আছে বাবা, তুমি যখন বলেছো, আমি আর ওদেরকে তোমাদের একসাথে ডাকবো না। তাহলে চলো গিয়ে খেয়ে নাও। না দেখো মা, আজও আমাদের ওই খাবারটা আমাদের গলাতে না, মা চলো ঠিক বাড়ি আছে, চলো। শোনো না, এত কিছু রান্না ছোট করেছি। বোনটা তো চলে গেল, মা কষ্ট পাচ্ছে, আমরাও যদি চলে যাই মা আরো কষ্ট পাবে। এখন রাহুল নিজের ভুলের জন্য রাহুল চলে গেছে, আমরা তো চলে গিয়ে নিজের ভুলটা এই করতে পারি না বলো, মা তাহলে খুবই কষ্ট পাবে। আজকে জামাই ষষ্ঠীটা করে নাও, কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাবো। হ্যাঁ, সকালে চলে যেও খুনি বাবা, আমার এই কথাটা রাখো তুমি। আজ ছোট মেয়েটা চলে গেছে, ও যদি চলে যায় তাহলে আমার মনটা খারাপ হয়ে যাবে না বলো বাবা? ঠিক আছে মা, আপনি বলেছেন বলে আমি থাকছি। আচ্ছা মা, তুমি খেতে দাও। আমরা কালকে সকালবেলা বেরিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি সকালেই চলে যেও, চলো খেতে দিই, এখন জলখাবারটা খাও, আসো। চলো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।